পরিসমাপ্তির দিকে একমাত্র বীর ইন্দ্রজিৎ আছে। তাই বীর ইন্দ্রজিৎ দেশের রাবণ সভা করে বসে আছে। ইন্দ্রজিৎ যুদ্ধ দিয়ে পূর্বের ঘটনা একটা আলোচনা করতে হয় না। ইন্দ্রজিৎ গিয়ে সবারে ছাড়িয়ে হয়েছে হয়ে গেছে। হনুমানে জাম্বুয়ান মিতা বিভীষণের সময় ভেবে যাচ্ছে কেমন ভাবে প্রহরী না আশপাশ থেকে মুক্তি হবে কারোর সন্ধান জানা না। জাম্বুয়ান বলছে তুমি একবার পূর্বের কথা স্মরণ করো প্রভু। দেখো বিশ্ব হরি বিশ্বের দাহে প্রাণষ্ট কথা হচ্ছে, কেননা নররূপে নারায়ণ রাম বলছে ওই হনুমান যদি বিনতানন্দ আসতো তাহলে না আশপাশ থেকে আমার মুক্তি পেতাম। হনুমান বিনতানন্দকে অবচলিল অনুসন্ধানে সপ্তদ্বীপের কুলদ্বীপে রেখে বিনতানন্দ বিশাল অজগর সাপ করেছে ভগবান। যখন বলেছে প্রভুরা লক্ষণ পড়েছে আশপাশে, বিনতানন্দ কি করেছে ওই অজগর সব উৎপীড়ন করি বাহু বেগে উড়াল দিয়ে সে প্রভুর নিকটে এসেছে। এসে প্রভুর নাক পাশে বন্দী আছে, একে একে ঠোঁট দিয়ে সকল নাকগুলি মুক্ত করেছে। প্রভুর নাক পাশ থেকে মুক্তি পাওয়ার পরে বলেছি ওই হে বিনতানন্দ তুমি আজ যে উপকার করলে তুমি একবার খুঁজে বলো তুমি আমার কাছে কি চাও। বলছে আমি কিছু চাই না, চাওয়ার তো শেষ না। যেমন করি মহাপ্রভু বলেছিল না হরিদাস তুমি আমার থেকে আমার নাম বেশি করেছো, তুমি আমার কাছে কিছু চাও। হরিদাস বলেছিল না প্রভু আমি চাই না। প্রভু যদি তোমাকে যদি দিতে ইচ্ছা করে তুমি আমাকে সেই নাম দাও। আমি নাম করতে করতে নয়নের জলে বেশি যাবো, তুমি নামাজ পড়ে আসবে। আমি নাম করতে করতে আমি তোমার এই জন্মপত্রে পড়ে তোমার নয়নে নয়নে মিলে আমি তোমার জন্মে দিয়ে চলে আমি আমার দেহ প্রভু তুমি যদি আমার দিতে চাও এরপর তুমি চুকে যাবে। আমি শুধু একটি মিনতি জানাই তুমি আমার সঙ্গে হচ্ছে তাই নেব। বিনতানন্দর মাঝে তাহলে আমি তোমাকে চিনবো কেমন করে? বলছি কেন কি হবে তোমার অদয়া, কি হবে তোমার রূপ? আমার নাম দয়া বলছি এরপরে বাবার যুগে যাবো আমি। শঙ্কর চক্র ধরা ভক্ত চতুর্ভুজি বিশ্বের ব্রহ্ম দর্শন দর্শন তুই আমাকে চিনি বলছি সেই রূপে একবার তুমি একবার দর্শন করাও। ফাঁকা ময়দানে কেমন
ফাঁকা ময়দান হয় না। এখানে যখন প্রবেশ করেছিলাম মনে হচ্ছিল সেই মহাপ্রভুর আখড়া, যেখানে আমার মহাপ্রভু বলেছিল যে 3.5 ভক্তরে আমার প্রেম হবে। শিখে মাইকি সর্বপ্রথম রায়ের আনন্দ আর মাধুরীলতা মনে হচ্ছে আর সেই বেলা কীর্তন থেকে আমার গান করবে। এই যে মধুর সেই বৃন্দাবন, মধুর সেই অযোধ্যা, মধুর সেই গোলক হবে। গোলকটার পাখাতে আচ্ছাদন করেছি। আর আমার নামের বলে আছে ভগবান কি করেছে? শঙ্খ চক্র গণপত্র চক্র মহানারী বিরামী হয়ে যাওয়া ছিল পবনের সন্তান হওয়া। আমার মনে হচ্ছে বলছি হনুমান আমার বসতে বাকি নাই, আমি বেড়া করেছিলাম তাই কি অসুখ করেছি বলে হনুমান তুমি একবারে চেনে আমার কাছে কি চাইবি? হনুমান বলছে ও প্রভু তোমার এই চরণে আমার কাছে চাইবার কিছু নেই, কেননা এই হনুমানের মধ্যে পিঞ্জরে রাম সীতার ছবি আঁকা। আর প্রতিদিন পিঞ্জরে রাম নাম বলে কীর্তন লেখা। আমার আর কিছু চাওয়ার দরকার নেই। এরপরে তুমি যতবারে আসবে তুমি ধরাই আমার সঙ্গে নিবে, তুমি আমার এই রাম বলেছে তাই হবে। অনুবাদা তোকে যতবারে সঙ্গে নিব তোকে রাম দর্শন করাবো। আমার শাস্ত্র বলছে প্রথমে কৃষ্ণ মুক্ত সহভাব দ্বিতীয়তে মহামন্ত্র আর পঞ্চমে তুলসীদাস, ষষ্ঠে হীরাম আমার প্রভু কিন্তু রাম দর্শন করেছি। শেষ দেখবেন শেষ দেখেছে হয়েছে দেখলাই তাও হীরাম রাম দর্শন না করা পর্যন্ত বিশ্বাস মুক্ত হয়ে বিভীষণকে ডেকে বলছি, বিভীষণ পিতা যে ইন্দ্রজিৎ আমাদের এই নাক পাশে বন্দি করেছে তাকে নিধন না করা পর্যন্ত আমার দেহে রক্তবিন্দু ঠিকঠাক হয়ে গেল। বিভীষণ বলেছে একমাত্র বন্ধু যে ইন্দ্রজিৎকে 14 বছরে নারীর মধ্যে দর্শন না করেছে, 14 বছর অনাহারে সেই পারে একমাত্র সে একমাত্র ঠাকুরের লক্ষণ। ইন্দ্রজিৎ কি করেছে? এই রাক্ষসে বন্দী করে নির্মূলের দর্শন করেছে। বিভীষণ বলেছে ভগবিতা ঠাকুরের লক্ষণ সহ যত কথাক্ষণ গেলে ইন্দ্রজিতের বসতে পারিনি, যত এই নির্মূলের ভঙ্গ
করে। তাই ঠাকুর লক্ষ্যগণ বিসংসহ যত কথাক্ষণ করেছে সেখানে নিগম মেলায় যত ভঙ্গ করি লক্ষণ বলিছে ইন্দ্রজিতের প্রাণ। যার ভয়ে তিনি ভুবনে কম্পিত সেই ইন্দ্রজিৎকে বধ করেছিল লক্ষণ। তাই তো আমার ভক্তপক্ষে লিখেছি সত্যতর লক্ষণে পাঠাও ওয়াক্যে ইন্দ্রজিতের হটাও করুণ লঙ্কা ভস্মময়। আমার ইন্দ্রিয়কে বধ করতে হবে। কে করবে? সত্যতর লক্ষণ। ইন্দ্রিয় কত? 10 ইন্দ্রিয়। 10 ইন্দ্রিয় কি হচ্ছে কি মন? 10 ইন্দ্রিয়কে প্রশ্ন করছে মন। মন লোভের গায়ে খোঁচা মারি। যাও ওনার কাছে ফল করে নিয়ে আসো। কামের ঘরে খোঁচা মারে যাও। চরিত্র করো নারীকে। আর এই মনের মধ্যে বিবেক আর যে আর বিবেক জাগৃত হয়েছে সেই মোটর বাজারে চুল রাখে আর এই সাধু গোস্বামী বাজারে চৈতন্য রাখে। সেই আছে চৈতন্য গুরুবার থাকে। সেই চৈতন্য গুরুর চরণে আমার প্রণাম পেলাম। ওই ইন্দ্রজিতের হলো বার্তা তুই আমার এক গ্রামের ধন ছিলি বাবা। আজ আমি চলে গেছি, আমি আজকে থাকবো। তাই আমার গায়ে পেয়েছি অনেক কথা। कैमरा হচ্ছে নাকি? হ্যাঁ
নাম সামান্য নয়, উনি সাক্ষাৎ ভগবান। আর তুমি লক্ষ্মীকে হারিয়ে গেলে। আমি তোমার চরণে মিনতি করি, তুমি একবার রামের শীতে রামকে ফিরিয়ে দিয়েছো। আর রামের শীতে রামকে দিয়ে অতি রামে আমি নারায়ণের দাঁড়িয়ে ছিলাম, জয় বিজয় নামে দুটি ভাই নারায়ণের দর্শনে এসেছিল। চারিজন ঋষি সনক সকানন্দ চারিজন এসেছিল। আমি নারায়ণের দর্শনে করতে দেই নাই, সেই কালে অভিসম্পদ করেছিল। ওরে জয় বিজয়, আমি যদি অভিসম্পদ করলাম তাহলে মর্তেই যে রাক্ষস করে জন্ম নিতে পারি। চরণে পড়ে বলেছিলাম, ও প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো না। তোমার চরণ আমি কেমন করে পাবো, তুমি একবার খুলে বলো। যে ব্রহ্ম সাপ এ তো কখনো মিথ্যা হবে না। প্রভু সেদিন বলেছিল, আগে বিষ্ণু চক্র অংশে জন্ম দেবে রাম ওই অযোধ্যা নগরে। আমি সেদিন লীলাই যাব, তবে এরপরে তারপরে কৃষ্ণ রূপে যাব, তারপরে শ্রী গৌরঙ্গ রূপে যাব। তবে শোন, যদি মিত্র রূপে আসিস 7 জন্ম লাগবে, আর যদি শত্রু রূপে আসিস তাহলে 3 জন্ম করে উদ্ধার পাবি। বন্দনারি তাই এর আগের যুগে আমি হিরণ্য কৌশিক, এই যুগে রাবণের কুম্ভকর্ণ, এরপরে যুগে যাবো আমি কংস যারা সন্ধ্যের প্রেম। উত্তর হবো জগাই বাধাই রূপে। জগাই বাধাইকে যে সময় নিত্যানন্দ মহাপ্রভু হরিনাম বিলাতে গিয়েছিল, যখন বাধাই বেড়েছে কলসির কানা, আমার মহাপ্রভু চক্র ছেড়েছে। নিত্যানন্দ বলছে, দাও প্রভু, তুমি তো বললেই কলিযুগে আর অস্ত্র ধরবে না, তুমি তোমার সুদর্শন চক্রকে তুমি ওদের মুক্তি দাও। বলছে কোন পুণ্যের ফল নেই, আমি জগাই বাধাকে উদ্ধার করিব। সেদিন বলেছিল, আমি নিত্যানন্দ বলছি, ও প্রভু, আমি যদি অখণ্ড ব্রহ্ম নাম জপি, আমি যদি শ্রীবাসের আঙ্গনে নাম করতে করতে হরিদাসের সঙ্গে পড়ে যাই, আমি যদি তোমার নাম বদনে হরি সর্বক্ষণ করে থাকি, তার কি কোনো পূর্ণ ছিল না? সেই পূর্ণটুকু আমি আমার জগাই বাধাইকে দিলাম। এই জন্য আমার বলে না, আমার নিতাইয়ের করুণা হলে আমার গৌর পাবি। নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পাবি। নিতাই না ভজিলে গৌর পাওয়া যাবে। নিত্যানন্দ প্রেমের স্রোত বহিতেছে অবিরত। আমি কেন পেরেছি? আমি যদি
না না মন্দোদরি না, দেখি আমি সত্য বলছি, না মন্দোদরি না, আমার প্রাণহীন পুত্র যার জীবন করেছে আমি সেই লক্ষ্মণকে বলছি কিভাবে আজ স্বর্ণ লক্ষ থেকে এমন কেউ নিয়েছে। বেশ, তাহলে আমি যাবো যুদ্ধে, তাহলে তো আমার শারীরিক প্রয়োজন। কোথায় আছিস সারথি? জানো আমার
সুন্দর হচ্ছে মুখে চালাবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে। খাটে আসো। ওই আলো হচ্ছে সে ঘরে থেকে। না না ঘরের মধ্যে আলো জ্বললে ফ্যান চলবে খালি। রাজা লঙ্কেশ্বর চলে যাচ্ছে না বাবা? রাজা লঙ্কেশ্বর বলেছে দক্ষিণ দুয়ারে গিয়ে বলছে রাম লক্ষণ বলে চিৎকার করেছে। দক্ষিণ দুয়ারে ছিল অঙ্গদেবী। অঙ্গদেবীর সকল ভক্তদের ডাক দিয়েছে, কটক করে ডাক দিয়েছে। একে একে সকল কটক করে এসেছে। দুর্মতি দুষ্ট বলেছে ওহে কটকগণ, আমি তো তোমাদের সঙ্গে যুদ্ধে আসিনি, ওই আজ তাকে বধিয়েছে সেই লক্ষ্য। আমি রামের সঙ্গে যুদ্ধ করবো না, আমার হিসাবটা শুরু ওই লক্ষণের সঙ্গে আছে। আমি আর কারোর সঙ্গে হিসাব করবো না, আমি একমাত্র হিসাব লক্ষণের সঙ্গে হবে। বলছি সেখানে যেতে গেলে আগে তো কটকগণের সঙ্গে যুদ্ধ করতে হবে, তাহলে আমাদের সঙ্গে একবার যুদ্ধ করো। তাই কেমন করে যুদ্ধ দামা হয়েছে অমাদর বাজে রে ধা ধা ধিনাগ ধা অমাদর বাজে রে
থেকে পটক ভাবে মনে মোর এই সন্ধ্যা কোনো ঘরে আমি একবার লক্ষণের সঙ্গে যুদ্ধ করবো অগলক্ষণ লক্ষণ বলি আগে তো আমার সঙ্গে যুদ্ধ তাই কেমন করে যুদ্ধ করেছি আরে প্রথমে দেবলা বলি এই যে বলা বলি করে বলে যুদ্ধ শুরু করেছি তবু রাবণ বলছে আমি রাম তোমার সঙ্গে যুদ্ধ করবো না আমি লক্ষণের সঙ্গে যুদ্ধ করবো বলছি না আগে তুমি আমার যুদ্ধ করবো তাই রাম কি করেছি নাগবান ধনকে তুমি যদি পারো লক্ষণকে তুমি তোমার অনুকূলে রাখতে পারো দেখো আমি মাত্র একটা বান ছাড়বো শক্তিশীল বলিয়া তোকে বলিয়া রাজা লঙ্কেশ্বর রাম দেখেছি শক্তিশীল রাম করছি হে প্রভু ওটাই মহাবিষ্ণু রাম তো বিষ্ণু অবতার এই শক্তিশীলের সন্ধান তো আমি জানি বলছি অমিতা অমিতা বিভীষণ আমি আর সেটা উদ্ধার করবো না রক্ষা করার জন্য আমি আমার ভাইকে দেশে চলে যাবো কেন চলে রে ভাই লক্ষণ চলে যায়